খাদ্য ভবন অভিযান রেশন ডিলারদের আরো একবার জানাবো। খাদ্য ভবন অভিযান রেশন ডিলারদের 1 জানুয়ারি থেকে তাদের রেশন ধর্মঘট বলে জানা যাচ্ছে। হুঁশিয়ারি সারা ভারত রেশন ডিলারদের, একগুচ্ছ দাবি নিয়ে ধর্মঘটের হুঁশিয়ারি। আজ খাদ্য ভবন অভিযান রেশন ডিলারদের 1 জানুয়ারি থেকে রেশন ধর্মঘট। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, কি দাবি করছেন তারা? দীর্ঘদিন ধরে এই যে ফেয়ার প্রাইস ওনার্স অ্যাসোসিয়েশন বা রেশন ডিলাররাই তাদের বিভিন্ন বিষয় নিয়ে একাধিক দাবি দাওয়া নিয়ে একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের কাছে তারা লিখিতভাবে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের অফিসারদের সঙ্গে তারা কথা বলেছেন, পাশাপাশি রাজ্য সরকারের সঙ্গেও তারা কিন্তু আলাপ আলোচনা চাচ্ছে। মূলত তাদের যে বিষয় যে রেশন ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে তাদের রেশন ব্যবস্থার মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে, যেমন গ্রাহক যারা রেশন তোলেন তারা যে কম মাল পাচ্ছেন এর পেছনে যে অরিজিনাল কারণ রয়েছে। অর্থাৎ রেশন ডিলাররা যখন মানে কোনো এক বস্তা চাল বা গম যেটা নেন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে নেট মাল বা গ্রস মাল এখানে একটা ব্যাপার থেকে যাচ্ছে, এবং এই যে ব্যাগগুলো অর্থাৎ প্লাস্টিকের ব্যাগ বা জুটের ব্যাগ সেই ওজনের মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে, ফলে এর যে ওয়েটটা সেটা কিন্তু ওটা থেকে ডিডাক্ট হয়ে যাচ্ছে, ফলে তারা কিন্তু হিসেব মতো কম মাল পাচ্ছেন, এটা তারা মনে করছেন। পাশাপাশি তাদের একটা নির্দিষ্ট একটা পদ্ধতিতে তারা বেশ কিছু ইনসেন্টিভ পেয়ে থাকেন। সেগুলো হচ্ছে যে মালটা তারা বা যত কুইন্টাল মাল তারা বিক্রি করেন তার উপরে তারা একটা ইনসেন্টিভ পাচ্ছেন। সেই ইনসেন্টিভের টাকাও দীর্ঘদিন ধরে তারা পাচ্ছেন না, এবং এটারও দাবি তারা জানিয়ে আসছেন। ফলে দীর্ঘদিন ধরে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে বলে তারা মনে করছেন যে আগামী দিনে এ রাজ্যে তথা সারা ভারতবর্ষে যে রেশন ব্যবস্থা, সেই রেশন ব্যবস্থাকে চালিয়ে নিয়ে যাওয়াটা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, এবং এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যার ফলেতে তারা প্রত্যেকটি রেশন ডিলারই এই মুহূর্তে তাদের রেশন দোকান চালানো বা রেশন দোকান খোলার ক্ষেত্রেও তাদের প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এই বিষয়টিকে নিয়েই কিন্তু আজকে সারাদিন ব্যাপী রাজ্য খাদ্য দপ্তরের সামনে তারা অবস্থান করছেন, এবং তাদের একটা পূর্বঘোষিত কর্মসূচি রয়েছে। আগামী 16 জানুয়ারি তারা রামলীলা ভবন দিল্লিতে, রামলীলা ময়দানে তারা সারা ভারতবর্ষে যত রেশন ডিলার রয়েছেন তারা আসছেন, তারা বিক্ষোভ প্রদর্শন করবেন, এবং সেই দিনই তারা একটা মেমোরেন্ডাম জমা দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামনের কাছে, এবং সেখানে তারা সীতারামনের সঙ্গে দেখা করে তারা তাদের অভাব অভিযোগের কথা জানবেন, এবং দ্রুত যেটা প্রতিকার করা যায় সেই বিষয়ে তারা তাকে রিকোয়েস্ট করবেন। এবং যদি এটা না হয় তাহলে আগামী 1 তারিখ থেকে অর্থাৎ 1 জানুয়ারি থেকে কিন্তু তারা চরম আন্দোলনের মধ্যে নামতে চলেছেন, এবং এর জন্য কিন্তু সারা দেশব্যাপী এর যে রেশন ব্যবস্থা সেটা কিন্তু ভেঙে পড়বে, সেটা কিন্তু স্তব্ধ হয়ে যাবে, এবং এর ফেসিলিটি কিন্তু তারা যতক্ষণ না সেই ধর্মঘট তুলছেন ততক্ষণ পর্যন্ত মানুষ রেশন তুলতে পারবে না। এটা কিন্তু একটা বড় চাপের বিষয় হয়ে দাঁড়াবে। ফলে এই দোলাচলের মধ্যে দাঁড়িয়ে আলাপ আলোচনার ভিত্তিতে কত দ্রুত তাদের দাবি দাবা মেটানোর মাধ্যমে এই সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়ে রয়েছে আপামর জনতা। তবে রেশন ব্যবস্থা এমন একটি ব্যবস্থা যেখানে প্রচুর দরিদ্র শ্রেণীর মানুষ, প্রচুর নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা উপকৃত হন, তারা এর উপর বেঁচে থাকেন। তা এটা যদি বন্ধ হয়ে যায়, এটা যদি বিপর্যস্ত হয়ে যায়, তবে কিন্তু সারা ভারতবর্ষব্যাপী একটা খাদ্য সংকট বা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে, এটা কিন্তু বলাই যায়। ধন্যবাদ দুর্গা। কথা বললাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।